যেখানে মনে চাবে যা তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। এছাড়াও আছে মাঝে মাঝে আল্লাহ লুকায়িত জিনিস বাহির করে দিয়া তাকলা দেয়। চিরজীবনের জীবন দিবে, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তাহজানু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই মজমা বেশিরভাগই শ্রমিক পেশা। বুঝলাম গাজীপুরের যারা নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে, আপনি কোন ঘোড়ার ডিমটা পাইছেন বলেন? যারা গাজীপুরের নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে, আমি মেনে নিলাম। 10 তলা একটা বিল্ডিং বানাইছে, ও কিছু পাইছে, আপনি কি পাইছেন? রাগ হবেন না। আমি শ্রমিক পেশার মানুষগুলোকে জিজ্ঞেস করতেছি, বাড়িওয়ালাগুলো বাদ দেন, ভাড়াটিয়াকে জিজ্ঞেস করতেছি। বাড়িওয়ালা তো বাড়ি পাইল, আপনি কি পাইলেন? আপনি কেন বাড়িওয়ালার স্রোতে বাইসা গেলেন? ও যুবক বলো না, বাড়িওয়ালা তো বাড়ি পাইল, মাওলা মতো কিছু পাইল। ও বাড়াটিয়া তুমি কি পাইলা? তুমি বাড়িওয়ালার স্রোতে বাসা গেল। নেতারা বুঝলাম কিছু পাইল, আপনি কেন পয়সা গেলেন? আপনি কি পাইলেন? দুনিয়া আখিরাত তো হারায় ফেলতেছেন। আল্লাহ তো বলতেছে তোকে কিনতে চেয়েছি, ওটার জন্য একটা শর্ট প্যাকেজ দিয়েছেন। শর্ট কথা বলার সুযোগ আমার কাছে নাই, তাও লম্বা করে ফেলছে, তাও লম্বা করে ফেলছে। আমি আসছি কয়টা এখানে? 9টারও আগে আসছি, এতক্ষণ বসা ছিল। বিদায় সময় আমার শেষ। একটা শর্ট প্যাকেজ দিছে আমাদের মতো গরিবদের জন্য। ধনীদের কথা বলতেছিলাম, বাড়িওয়ালাদের কথা বলতেছিলাম, ভাড়াটিয়াদের কথা বলতেছি, ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না, শ্রমিকের কথা বলতেছি। ছোট একটা প্যাকেজ দিছেন আমাদের। যদি এই প্যাকেজটা ধরতে পারি তাহলে 1000 বছর যদি দুনিয়ায় বেঁচে থাকে, 1000 বছর পরেও যদি মারা যায়, তারপর এই ছোট প্যাকেজটা দিয়া 1000 বছরের কিতাব চুকানের পরেও কয়েক হাজার বছরের ব্যালেন্স আমার কাছে থেকে যায়। ওটা হলো রমজান, ওটা হলো 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বছর 4 মাস। আপনি বলবেন 70 মাস আর 83 বছর 4 মাস মিলাইলে তো হয় 89 বছর 2 মাস। আপনি তো বললেন 1000 মাস 1000 বছর। এই জন্যই বললাম আমি 1000 নিয়ে হিসাব করছি, খায়ের নিয়ে হিসাব করি। এটা হুজুররা বুঝবে। 83 বছরের ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর ছিল না? ছিল না? না ছিল না? 83 বছরে 83টা রমজান নাই? 83টা লাইলাতুল কদর নাই? ওইগুলো হিসাব করলে তো আমি কমই বলছি। এই জন্য আসেন, নিজেকে সোনা বানাই, জান্নাত মিলবে। গরিবের জান্নাত বড় সহজ, খালি হাত বাড়ায় নিলি। এই জন্যই বলতেছি, বাড়িওয়ালাদেরকে বলতেছি না, বিল্ডিংওয়ালাদেরকে বলতেছি না, ফ্যাক্টরিওয়ালাদেরকে বলতেছি না, আমার সমাজের কর্তাকে বলতেছি না। ওনারা তো দুনিয়ায় কিছু পাইছে, এই শ্রমিক গুলা কি পাইছে?
যদি পাইতই তাহলে 2 দিন পর পাওনা নিয়ে আন্দোলন করে কেন? রাগ হয়ে গেলেন? কি পাইছি? কিচ্ছুই পাই না, ঠিক না? আখেরা তো পাবো না। আমাদের চেয়ে বড় হতভাগা কে হবে? এটাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হায় হায় রমজান পাইলো আর কাঠগোড়ায় দাঁড়াইলো। রমজানই তো বলে যে ওকে কাঠগোড়ায় দাঁড় করার জন্য রমজান দেন নাই। রমজান যদি দিবেন তো কাঠগোড়ায় কেন দাঁড় করাবেন? তারপরেও যদি দাঁড় হইতে হইল, তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ হবে না। যুক্তি দিয়া বুঝাইতেছে, আল্লাহ বুঝাইতে পারে। 80 বছর বিরুদ্ধকে আল্লাহ বলতে পারে যে একটা রাত্রি ধরে নিয়ে আসতি, 83 বছর 4 মাস ছিল, একটা রাত্রই, তাহলে 80 থেকে 80 বাদ দিলেও তো 3 বছর 4 মাসের পাওনা তুই আমার কাছে রেখি। আমি তো তোকে কাঠগোড়ায় দাঁড় করাইতে হতো না। বিদায় রমজান বিস্কুল চলে আসছে। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করে যে একটা মাস, শুধু একটা মাস, অতীতে 11 মাস কি করলাম এটা আমার বিষয় না, সামনের 11 মাস কি করবেন এটা আমার বিষয় না। আমার বিষয় হলো শুধু রমজানটা। আসেন আমরা আজকে তওবা করে অঙ্গীকার করি যে এই রমজানটা ওরকম কোমর কাইছা কাটাবো যেন আমি 1000 বছর বাঁচলেও যাওয়ার পরে যেন 1000 বছরের হিসাব দেওয়ার পরেও যেন 1000 বছর আমার কাছে থেকে যায়। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে মনের থেকে বলেন, মনের থেকে, অতীত থেকে তওবা করলাম। নামান আপনি নিষ্পাপ। কিন্তু যদি কবরে নিষ্পাপ যাইতে চান তাহলে আরেকটা অভ্যাস বানাইতে হবে। পারবেন? সারাদিন কি করেন আর না করেন আমি জানি না, কারণ আমরা দেশ বিদেশ ঘুরি তো, আমরা প্রবাসীদেরকে দেখি, শ্রমিকদেরকে দেখি। হয়তো সারাদিন আল্লাহ আমাদের মতো হওয়াটা সম্ভব হয় না। কেননা সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, এই সময়টা তো আরেকজনকে দিয়ে দিতে হয়, ঠিক না? আমি মানি অন্যের মর্জি মতো ফ্যাক্টরিতে চলতে হয়, ঠিক না? কাজে কামে কাটাইতে হয়, ঠিক না? আমি মানি, অপারগতা আমি মানি, কিন্তু পায়ে হাত দিয়া বলবো যদি নিষ্পাপ খবরে যেতে চান এই অভ্যাসটা করেন। ডেলি ঘুমানোর সময় আমি হাত দুটা উঠে মাপ চাই, তওবা করে ঘুমাবো। পারবেন? শুধু এতটুকু বলবেন, আল্লাহ তওবা করলাম। পারবেন? আবার ঘুমের থেকে উঠে তওবা করবেন। পারবেন? কেননা সকাল উঠলে না সকাল হবে, না উঠলে তো পরকাল হবে। সকালে উঠলেন বটে, সূর্য ডুবা তো নাও দেখতে পারেন, ঠিক না? আজকে তো কতজনই সূর্যকে উঠতে দেখলো, ঠিক না? কাল সকালে, আজকে বিকালে ডুবতে দেখে নাই, আবার আমরা হয়তো ডুবতে দেখছি, ঠিক না? কাল সকালে তো উঠতে নাও দেখতে পারে। আর সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে গেছে, ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মানুষ হইতে পারে সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না। আমি চিনি এরকম জায়গা যেটা গাজীপুরের চেয়ে বড় এই দুনিয়ায় রাখা আছে, এক রাত্রে মাটির সাথে মিশে আছে। আমার এই 2 পা ওই জমিনে চলছে, 2 চক্ষু দেখছে। আমি এরকম জায়গা চিনি দুনিয়া। এই জন্য শোয়ার সময় তওবা করা আর ঘুমের থেকে ওঠা। পারবেন? আমি কিন্তু আপনাদের ব্যাখ্যা নিয়ে বলতেছি। আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে।
শুধু চাপায় দিলেই তো হবে না, বাধ্যবাধকতা অনেকে আছে, ঠিক না? যদি না থাকতো তাহলে এই হাদিস কেন আসতো? মনে উঠলো এই জন্য বলতেছি, বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না, হয়তো রূপা না হয় সোনা। সোনারটার নাম ছিল দিনার, রূপারটার নাম ছিল দিরহাম। এখন তো কাগজের টাকা। তো এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো যখন ফিরছে তো দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। বলতেছে ও মেয়ে কাঁদিস কেন? ও মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া দিলাম না, আর কথাবার্তা টাকা পয়সা পাকাপোক্ত হলো, তারপরেই তো তুই আমার সাথে আসলি, আর তুই তো নিজেই এসে আমার কাছে ধরা দিবি। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা, বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে। আমি জানি আমার মতো আপনি হইতে পারবেন না, কেননা বাধ্যবাধকতা শ্রমিকদের পিছিয়ে লাগানো আছে। আমি বিশ্বাস করি অটোওয়ালার মনও চায় নামাজ পড়ে, আমি বিশ্বাস করি, কিন্তু বাধ্যবাধকতা আছে, কি করবে? কোথায় লেখা? বিকাল হইলেই তো ঘরে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না? মাস গেলে কিন্তু পরিবারকে কিছু দিতে হবে, ঠিক না? কি বলো, সামনে ঈদ আসতেছে, ঠিক না? 1 ঘন্টার ওভার টাইম 10 ঘন্টা করতে হবে, ঠিক না? আমি বাধ্যবাধকতাকে মানি। যেমন ওই মহিলা বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানিস? কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমি আপনাদের পায়ে ধরে বলতেছি, ঘুমানোর সময় শুধু হাতটা উঠে বলেন মালিক, বাধ্যবাধকতা ছিল, মন তো চাইতো, আসতে পারি নাই, মাফ করে দিস, নাইলে এই চেহারাটা কি করে দেখাবো। মেয়ে বলতে দেরি, কিফিলের দিলে লাগতে দেরি করে একটা চিৎকার দিশার মাটিতে পুরা বলছে, বোন তোর গায়ে হাতের আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। টাকার থৈলি উঠায় দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করবো, যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠে চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। আমিও জানি শ্রমিক পেশার লোকের বাধ্যবাধকতা আছে, কিন্তু পায়ে দূরা বলে দুইটা তওবা করে। পারবেন? পারবেন সবাই? কে কে পারবেন দেখি? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। নামান 2 টাইম তওবা। দ্বিতীয়, কোরআনটাকে ডেইলি হাতে নিয়ে একটা চুমা, মহব্বত। পারবেন? হ্যাঁ। আর যখনই সুযোগ পান, যেখানে বসেই পান, আযান দিতে দেরি আল্লাহু আকবার বলে দাঁড়ায় দিতে দেরি করেন না। পারবেন? সর্বশেষ এই রমজানটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করে ওরকম পালন করব, যার দ্বারা 1000 বছর বাঁচলেও যেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।